সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নুডলস দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো, মানে ফাঁকিবাজি একটা পিৎজা বলতে পারেন। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন। মেহমান আসলে আপনারা দ্রুত এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু একবার এক এক ধরনের নাস্তা তৈরি করে দিলে ওরা ভীষণ পছন্দ করে। এই তো আমি একটা প্যানে গরম পানি করে তারপর তার মধ্যে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি কিছু গাজর গ্রেট করে দিয়েছি, নুডলসের মতো করে লম্বা লম্বা করে গ্রেট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তারপর যখন নুডলসটা 1 মিনিট সিদ্ধ হয়ে যাবে, গাজরটা দিয়ে একটা বলক তুলে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তো নুডলসটাকে এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো নুডলস থেকে পানিটা ঝরিয়ে তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো নুডলসটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন তার মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টা নুডলসের প্যাকেট নিয়েছি সেহেতু আমাকে এখানে 2টা নুডলসের প্যাকেট দিতে হবে। এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না, কারণ নুডলসের প্যাকেটের মধ্যে অলরেডি অনেক লবণ আছে, এই জন্য আর কোনো লবণের প্রয়োজন নেই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি বানাতে অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তারপর নুডলসটাকে ছড়িয়ে এরকম পিৎজার মতো করে নিতে হবে। এটা নেড়েচেড়ে ভাঙা যাবে না, এই অবস্থায় থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আমি চুলাটাকে একদম লোতে রেখে ভেজে নিচ্ছি। নিচটা যেন পোড়া লেগে না যায়, একটু চেক করে নিতে হবে। যখন নিচে সাইডটা একটু লাল লাল হয়ে যাবে তারপর একটা প্লেট উপরে দিয়ে এভাবে উল্টে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, একদম সহজ। তারপর উপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপর এর উপরে আমি কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যা থাকে তা দিয়েই ডেকোরেশন করে নেবেন। যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিয়ে দিবেন। আমি টমেটোটাকে ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি, এতে করে প্রায় ক্যাপসিকামের মতোই দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগে এভাবে দিলে। তো বাসায় যখন মেহমান আসবে তখন মেহমানদেরকে 10 মিনিট বসিয়ে রেখে আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। নাস্তাটা তৈরি করার সাথে সাথে কিন্তু এটা শেষ হয়ে গিয়েছিল। বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় নাস্তাটা। আর এটা এত চিজি হয়, চিজটা একটু বেশি করে দিলে খেতে আরও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। What's up,